এখনো পর্যন্ত খুব লাভদায়ক জায়গায় আপনি নিজেকে পৌঁছে দিতে পারেননি। পেরেছেন কি আলটিমেটলি? না, পারেননি। 2026-এ 20 জানুয়ারির পর লাভদায়ক জায়গা আসবে। অনেকে বলবেন দাদা কেন? হায়ার এডুকেশনে বা অন্য এডুকেশনের ক্ষেত্রে লাভ পাবেন। যারা পোস্ট ডক করতে বিদেশে যেতে চাইছেন লাভ পাবেন। যারা অন্য ধরনের কোনো এডুকেশন করতে চাইছেন লাভ পাবেন। যারা কোনো কারণে এডুকেশন এবং যাদের সিনিয়রের প্রবলেম কিছুটা মিটতে পারে, ফ্যামিলি প্রবলেম কিছুটা মিটতে পারে, ল লিটিগেশনের প্রবলেম কিছুটা মিটতে পারে, বিনা কারণে খরচের পর খরচ হয়ে যাচ্ছে, বিনা কারণে খরচ হচ্ছে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হচ্ছে মকর রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের শনির সঞ্চার নিয়ে আজকে আমরা কার্যত আলোচনা করতে উদ্যত হচ্ছি। মকর রাশির ক্ষেত্রে শনি বর্তমানে অবস্থান করছেন তৃতীয়। আপনারা প্রত্যেকেই জানেন তৃতীয় শনি ভালো, কিন্তু আমি একটা কথা যদি বলি আপনারা একটু অবাক হবেন যে তৃতীয়স্থ শনি হলেও শনি দ্বাদশের ফল দিচ্ছে। অনেকেই বলবেন দাদা কিভাবে, ডাজন্ট মেক এনি সেন্স। আমি বলে দিই, প্রথম কথা হচ্ছে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যার দেবতা হচ্ছেন অজয় একপদ, কিন্তু শাসক রুল করছে কে বৃহস্পতি। তাই শনি কিন্তু কোনো না কোনো ভাবে বৃহস্পতির ফলাফলগুলোও দেবে আপনার জীবনচক্রে। শনি বৃহস্পতির নক্ষত্রে আছে, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তৃতীয়পতি এবং দ্বাদশপতি। তো দ্বাদশের ফলও শনি দিচ্ছে, 20 তারিখ পর্যন্ত দেবে। এবং এই দ্বাদশের ফল দেওয়ার কারণেই অনেকেই মনে করছেন যে শনি এই যে আপনার ক্ষেত্রে রাশি পরিবর্তন করলেন, করার পরও কিন্তু খুব লাভদায়ক জায়গা এখনো পর্যন্ত তৈরি হলো না। এখনো পর্যন্ত খুব লাভদায়ক জায়গায় আপনি নিজেকে পৌঁছে দিতে পারেননি। পেরেছেন কি আলটিমেটলি? না, পারেননি। 2026-এ 20 জানুয়ারির পর লাভদায়ক জায়গা আসবে। অনেকে বলবেন দাদা কেন? আমি খুব পছন্দ করি কেন শব্দটা। কারণ না জানলে না হয় না, কারণ জানতে হয়। যে শনি এতদিন পর্যন্ত অবস্থান করছিলেন যে নক্ষত্রটিতে, সেটা পূর্ব ভাদ্রপদ, বৃহস্পতির নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির, এবার যাবে উত্তর ভাদ্রপদ নিজের নক্ষত্রে। শক্তিশালী শনি। তৃতীয় এমনি শনি ভালো ফল দেয়, আর যখন নিজের নক্ষত্রে থাকবে সেই ফলাফলটা হবে অনেকটাই চমকপ্রদ, সেই ফলাফলটা হবে অনেকটাই এক্সপেক্টেড। প্রথমত আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে। কি কথা মাথায় রাখতে হবে? যে আপনি হাজার রকম চেষ্টা করেও যারা এখনো পর্যন্ত স্টেবল নন, চাকরি করছেন কিন্তু উইথ লেস স্যাটিসফ্যাকশন, নো স্যাটিসফ্যাকশন আর দেয়ার, কোনো রকম স্যাটিসফ্যাকশন নেই, তারা দেখবেন চাকরির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে এবং 100% পজিটিভিটির মাত্রাটা তৈরি হবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। যারা এখনো পর্যন্ত কনফিউজড যে দাদা সত্যিই হবে, আমি বলছি তো হবে। পারিবারিক জীবনের ডেভেলপমেন্ট হবে, ফাইন্যান্সিয়াল গ্রোথটা দেখতে পারবেন। এখনো পর্যন্ত যারা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট তৈরি করতে পারেননি, এখনো পর্যন্ত যারা প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে রয়েছেন, তারা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টও করতে পারবেন, প্রেশার থেকেও বেরোতে পারবেন। প্রেশার থেকে বেরিয়ে আসার একটা স্ট্রং সম্ভাবনা কিন্তু রয়েছে। মকরের ক্ষেত্রে সবার প্রথমে আমরা দেখব ভাগ্য উন্নতি, এবং সেই ভাগ্য উন্নতিটা হবে আপনার কর্মজীবনে, সেই ভাগ্য উন্নতিটা হবে আপনার প্রফেশনাল লাইফে। চাকরির ডেভেলপমেন্ট পাবেন। যারা চাকরি করছেন, চাকরিতে স্যাটিসফ্যাকশন বারবার হারাচ্ছেন, কনফিউজড, আপনি বুঝতে পারছেন না কি করবেন, চাকরিতে অগ্রগতি আছে, নতুন চাকরি পেতে পারেন অনেকে।
অনেকের স্টেবল চাকরির যোগ রয়েছে, সরকারি ধরনের চাকরিও অনেকে পেতে পারেন। সো সরকারি হোক আর বেসরকারি হোক, চাকরি যে আপনি পাবেন এটা নিয়ে কোনো ডাউট নেই, সরকারি প্রাপ্তির সম্ভাবনাটাও থাকছে মকরের। এবং যারা এই মুহূর্তে পারছেন না কাজ করতে, এই মুহূর্তে দেখছেন যে না ইউ আর নট স্টেবল, আমি যেটা বললাম, যেন একটা ভুল জায়গায় আপনি আপনার লেবারটা দিচ্ছেন, ভুল জায়গায় আপনি আপনার শক্তিটাকে নষ্ট করছেন। ভুল জায়গায় শক্তি নষ্ট করবেন না প্লিজ। চেষ্টা করুন যে যাই করবেন বুঝে শুনে, যাই করবেন স্টেবল ভাবে, যাই করবেন পরিকল্পনা করে। একটু পরিকল্পনা করে করুন না, দেখা যাক না কোনো রকম ডেভেলপমেন্ট হয় কিনা। আমি কিন্তু আশাবাদী, এতটুকু কিন্তু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি যে আমি প্রকৃতভাবে আশাবাদী যে আপনার ভালো কিছু ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে রিগার্ডিং ইয়োর প্রফেশন, রিগার্ডিং ইয়োর ফাইন্যান্স, রিগার্ডিং ইয়োর অপরচুনিটিস, রিগার্ডিং ইয়োর অ্যাক্টিভিটিস, রিগার্ডিং ইয়োর এডুকেশন। এবং এডুকেশনে রিসার্চ এডুকেশন হোক, হায়ার লেভেল অফ এডুকেশন হোক, তাতে আপনার প্রগতির মাত্রাটা অনেক বেশি থাকবে। হায়ার এডুকেশনে বা রিসার্চ এডুকেশনে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি থাকবে। হায়ার এডুকেশনে বা অন্য এডুকেশনের ক্ষেত্রে লাভ পাবেন। যারা পোস্টডক করতে বিদেশে যেতে চাইছেন লাভ পাবেন, যারা অন্য ধরনের কোনো এডুকেশন করতে চাইছেন লাভ পাবেন, যারা কোনো কারণে এডুকেশন সূত্রে বিদেশে যেতে চাইছেন তারা লাভ পাবেন। সো আলটিমেটলি একটা পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। একটা পজিটিভিটি আপনি আলটিমেটলি পাবেন, আমি 100% শিওর বা 100% অ্যাসিউরিটি কিন্তু আপনাকে দিচ্ছি। এবং যাদের সিনিয়রের প্রবলেম কিছুটা মিটতে পারে, ফ্যামিলি প্রবলেম কিছুটা মিটতে পারে, ল লিটিগেশনের প্রবলেম কিছুটা মিটতে পারে। বিনা কারণে খরচের পর খরচ হয়ে যাচ্ছে, বিনা কারণে খরচ হচ্ছে, বারবার খরচ হচ্ছে। এই যে বিনা কারণে খরচ, বারবার খরচ থেকে বেরোতে পারছেন না, বিনা কারণে এত বেশি স্ট্রাগল চলছে, আপনি নিতে পারছেন না। কার্যত অনেকে আছেন না তাদের মাথায় কাজ করে না। মকরের স্যাটার্নের ট্রানজিটটা না আবার সেই আপনার মাথা কাজ করাবে, আবার উর্বরতা বাড়বে, আপনার অ্যাক্টিভিটিস বাড়বে, আপনার প্রাপ্তির সম্ভাবনা বাড়বে, আপনার অপরচুনিটিস বা সুযোগের সম্ভাবনা বাড়বে আপনার। সো একটা ভালো সুযোগ প্রাপ্তির সম্ভাবনা আমরা জীবনচক্রে কিন্তু লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত পক্ষে নেই। ভালো সুযোগ আমরা পাবো, ভালো সুবিধা আমরা পাবো, সুযোগ সুবিধার জায়গাটা অনেকটা প্রপার হবে বলে আমি মনে করছি। একটু চেষ্টা করি না আমরা ভালো সুযোগের, ভালো সুবিধার, তাই না? যত সুযোগ পাবো তত বেটার, যত সুবিধা পাবো তত বেটার। তো ভালো সুযোগ আসবে, ভালো সুবিধা আসবে, সেই নিয়ে আপনি পথ চলতে পারবেন। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার মায়া কাটতে চলেছে। কিছু মানুষের না আপনি সত্যটা, প্রকৃত সত্যটা বুঝতে পারবেন, তাদের প্রতি মায়াটা কমে যাবে অনেক। কিছু মানুষের লিটারালি আপনি দেখবেন তাদের প্রতি মায়াটা আপনার কমে যাচ্ছে, কারণ তাদের প্রকৃত সত্য আপনার সামনে উন্মোচিত হবে। একটা মানুষের যখন প্রকৃত সত্য উন্মোচিত হয় না, মাইন্ড ইট, তার থেকে বেটার কিছু হতে পারে না। আমাদের প্রত্যেকের উচিত যাদের সাথে মিশছি তাদের প্রকৃত সত্যটা জানা, কেমন তিনি, এটা জানাটা খুব দরকার। এই বিষয়টাকে কিন্তু জানতে হবে আপনাকে, এটা জানতে হবে, এটা জেনে নিন, এটা বুঝে নিন, বুঝে পথ চলুন, দেখুন না তাতে ভালো কিছু হয় কিনা। আমি বিশ্বাস করি তাতে ভালো কিছু হবে, আমি বিশ্বাস করি তাতে ভালো কিছু অপরচুনিটিস আপনি পাবেন, আমি বিশ্বাস করি তাতে আপনার ভালো কিছু দক্ষতা আসবে, ভালো কিছু ডেভেলপমেন্ট আসবে, ভালো কিছু পর্যায়ক্রমিক উন্নতিটা আসবে। সো টেনশন ফ্রি থাকুন, অগ্রগতি করার চেষ্টা করুন, ডেভেলপমেন্ট করার চেষ্টা করুন, নিজেকে স্টেবল করার চেষ্টা করুন। আর স্যাটার্নের নিজের নক্ষত্রে প্রবেশ, উত্তর ভাদ্রপদে প্রবেশ, ভালো কিছুই হবে। 20 জানুয়ারির পর থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন রাখুন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।